রাজা কৃষ্ণচন্দ্র ঘুম থেকে উঠে সকালে কোনো বাইরের লোকের মুখ দর্শন করতেন না। তার মনে কুসংস্কার ছিল, যদি কোনো খারাপ লোকের মুখ দেখে ফেলেন তাহলে দিনটা খুব খারাপ যাবে। একদিন ঘুম থেকে উঠে তিনি গোপালকে দেখে ফেললেন। সেদিনটা রাজা কৃষ্ণচন্দ্রের ভালো গেল না। পরামানিকের কাছে দাড়ি কামাতে গিয়ে রক্তপাত ঘটল। কৃষ্ণচন্দ্রের মনে পড়ে গেল আজ সকালে তিনি গোপালের মুখ দেখেছেন, এ নিশ্চয়ই গোপালের মুখ দেখার ফল। তাই তিনি হুকুম দিলেন গোপালকে ধরে আনতে। পাইক ছুটল গোপালের বাড়ি। গোপাল রাজসভায় হাজির হতেই রাজা বললেন, তুমি একটি পয়লা নম্বরের অনামুখ। আজ সকালে তোমার মুখদর্শন করার ফলে আমার রক্তপাত ঘটেছে। আমার প্রজারা যারাই সকালে তোমার মুখ দেখবে তাদের কোনো না কোনো গুরুতর বিপদ ঘটবেই। তাই তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না। আমি তোমাকে শুলে চড়িয়ে প্রাণদণ্ড দিতে চাই। এই আদেশ শুনে গোপাল হতভম্ব হয়ে গেলেন। তার মাথায় যেন সহসা বজ্রাঘাত হলো। সম্বিত ফিরে পেয়ে বললেন, মহারাজ ঠিকই বলেছেন, আজ সকালে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আপনি আমার মুখ প্রথমে দেখেছিলেন, আর আমিও প্রথম আপনার মুখ দেখেছিলাম। তবে দুজনের মধ্যে কে অনামুখ সেই বিচারের ভার আপনার ওপরই ছেড়ে দিলাম। আপনি ন্যায় বিচার করে প্রকৃত অনামুখকে শাস্তি দিন। মহারাজ, আমার মুখ দেখে আপনার রক্তপাত হয়েছে, আর আপনার মুখ দেখে আমার হচ্ছে মৃত্যুদণ্ড। রাজা কৃষ্ণচন্দ্র বুঝলেন, তাই তো অনামুখর তীর যে তার দিকেই আসে। তিনি হেসে ফেললেন, আর তখনই মৃত্যুদণ্ডের বদলে গোপালকে পুরস্কৃত করলেন।